ধর্মরাজ যুধিষ্ঠির সশরীরে স্বর্গে আরোহণ করলে দেবতারা তাকে অনেক অভ্যর্থনা জানায়। সেখানে তিনি দুর্যোধনকে দেখতে পান, যে কিনা স্বর্গে অনেক সুখে আনন্দে স্বর্গসুখ ভোগ করছে। তখন তার ভাইদের কথা মনে পড়ে, তাই তিনি দেবতাদের বলেন যে তিনি তার ভাইদের সাথে দেখা করতে চান। দেবতারা দেবদূতকে ডেকে আদেশ দেন যে যুধিষ্ঠিরকে তার ভাইদের কাছে নিয়ে যেতে। দেবদূত যেই পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন সেই পথে তিনি কেবল পাপাত্মাদেরই দেখতে পেলেন। চারদিকে ছিল ঘোরতর অন্ধকার, মৃতদেহ, দুর্গন্ধ, পচাগলা দেহ, মশা, মাছি, কীটে ভরপুর। পাপাত্মারা যেন এখানে প্রতিনিয়ত বিষম যন্ত্রণা ভোগ করছে। এই দুর্গন্ধযুক্ত দুর্গম রাস্তায় আর কতদূর যেতে হবে এই কথা চিন্তা করে যুধিষ্ঠির এই প্রশ্নটি দেবদূতকে করেই ফেলল। তখন দেবদূত বলল, দেবতারা নাকি তাকে আদেশ করেছেন যখন যুধিষ্ঠিরের এই পথে যেতে কষ্ট হবে তখন তাকে পুনরায় ফিরিয়ে আনতে। তাই দেবদূত যুধিষ্ঠিরকে পুনরায় তার সাথে ফিরে যেতে অনুরোধ করল। যুধিষ্ঠির দেবদূতের সাথে ফিরে যাবে এমন সময় চারপাশ থেকে অনেক আর্তনাদ ভেসে আসলো, ধর্মরাজ দয়া করে আপনি এখান থেকে যাবেন না, কিছুক্ষণ এখানে অবস্থান করুন। আপনি আছেন বলে আমরা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে সুখ অনুভব করছি। পরম দয়ালু যুধিষ্ঠির এমন আর্তনাদে সেখানে দাঁড়িয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, আপনারা কে? চারপাশ থেকে উত্তর এলো, আমি ভীম, আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব, আমি দ্রৌপদী, আমি কর্ণ, আমরা দ্রৌপদীর 5 পুত্র। যুধিষ্ঠির তখন চিন্তা করতে লাগলেন এবং দেবগণের নিন্দা করতে লাগলেন। তিনি ভাবলেন, এ কি দৈব বিড়ম্বনা, পাপাত্মা দুর্যোধন স্বর্গ সুখ পাচ্ছে আর আমার সমস্ত আত্মীয়রা নরক যন্ত্রণা ভোগ করছে। তখন তিনি দেবদূতকে বলেন যে আমি এখানেই থাকব, তুমি চলে যাও। দেবদূত গিয়ে ইন্দ্র ও দেবগণকে সমস্ত ঘটনা বললে ইন্দ্র ও দেবতারা তখনই যুধিষ্ঠিরের কাছে আসে। ধর্মরাজ যুধিষ্ঠির তার আত্মীয়দের নরকে থাকার কারণ জিজ্ঞেস করলে ইন্দ্রদেব বলেন, যারা অধিক পরিমাণে পূর্ণ করে এবং অল্প পরিমাণে পাপ করে তারা প্রথমে অল্পকাল নরক যন্ত্রণা ভোগ করে পরে দীর্ঘকাল স্বর্গসুখ লাভ করে। আর যারা অধিক পরিমাণে পাপ করে অল্প পরিমাণ পূর্ণ করে তারা প্রথমে অল্পকাল স্বর্গসুখ লাভ করে পরে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগ করে। এই জন্যই তার আত্মীয়রা এখন নরক যন্ত্রণা ভোগ করছে, কিন্তু তাদের নরক যন্ত্রণা ভোগ এখন শেষ হল। তখন যুধিষ্ঠির প্রশ্ন করে, তাকে তবে কোন পাপে নরক দর্শন করতে হল? দেবরাজ তখন বলেন, প্রত্যেক রাজাকেই এক না একবার নরক দর্শন করতে হয়। তাছাড়া কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুধিষ্ঠির মহাত্মা দ্রোণকে মারার জন্য মিথ্যা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন দ্রোণপুত্র অশ্বত্থামা মারা গিয়েছেন, যদিও অশ্বত্থামা তখন জীবিত ছিলেন। তার এইটুকু মিথ্যা কথা বলার পাপেই আজ তাকে নরক দর্শন করতে হল। আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন।